আনকাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউনে যে প্রশ্ন আসতে পারে সেটা বিসিএস বলি, মেডিকেল বলি, যে কোনো চাকরির পরীক্ষা বলি অথবা যে কোনো অ্যাডমিশন বলি ভার্সিটির ক্ষেত্রে, সব জায়গায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। মানি হচ্ছে মুদ্রা, এটা আনকাউন্টেবল, কিন্তু টাকা, ডলার এটা কাউন্টেবল, এগুলো আমরা গুনি। আবার বলি, মুখস্থ করো, আনকাউন্টেবল নাউন এর আগে কখনো সংখ্যাবাচক কিছু বসাতে পারবে না। আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার, অর্থাৎ প্লুরাল দেখলে ভুল। হ্যালো, সবার কি অবস্থা? আজকে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে কথা বলবো, এবং এটা যে কোনো ক্ষেত্রেই 3 স্টার টপিক। মাথায় রাখতে হবে, এটা 3 স্টার টপিক। আনকাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউনে যে প্রশ্ন আসতে পারে সেটা বিসিএস বলি, মেডিকেল বলি, যে কোনো চাকরির পরীক্ষা বলি অথবা যে কোনো অ্যাডমিশন বলি ভার্সিটির ক্ষেত্রে, সব জায়গায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। কাউন্টেবল আনকাউন্টেবল নাউন কি? সবচেয়ে বড় সমস্যা, আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবলটাকে আমরা ভাবি কাউন্টেবল মানে এমন একটা জিনিস যেটা গণনা করা যায়, আর আনকাউন্টেবল মানে এমন একটা জিনিস যেটা গণনা করা যায় না। আসলে এখানে একটা স্লাইটলি একটা মিস্টেক আছে। যেমন আমরা যদি বলি হেয়ার, এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, তখন সবাই বলে যে ভাইয়া হেয়ার তো আনকাউন্টেবল। আমি যদি বলি ভাইয়া তোমার তো চুল পড়ে, তো বলতে পারো আমার 5টা চুল পড়ে গেছে, তখন এটা কাউন্টেবল না আনকাউন্টেবল, এটা তো গণনা করা যাচ্ছে। তখন বলে ভাইয়া মাথায় তো কোটি কোটি চুল, এত কোটি কোটি চুল তো আমি গণনা করে শেষ করতে পারবো না, তার জন্য এটা আনকাউন্টেবল। তখন আমার প্রশ্ন আসে যে স্টার এটা কাউন্টেবল না আনকাউন্টেবল? যেহেতু হেয়ার গণনা করে শেষ করে পারছো না, তাই জন্য তুমি আনকাউন্টেবল বললা, তাহলে স্টার কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? মাথায় রাখবা, স্টার একটা কাউন্টেবল নাউন, অর্থাৎ স্টার একটা কাউন্টেবল কিন্তু হেয়ার একটা আনকাউন্টেবল। তুমি যদি এখানে বলো যে ভাইয়া আমি যদি হেয়ার গণনা, চুল গণনা করে পারছি না, তাহলে আনকাউন্টেবল, তাহলে তো তার থেকে অনেক বেশি পরিমাণ আমাদের তারা আছে, তাহলে এটা কেন আনকাউন্টেবল না বলে কাউন্টেবল বলা হয়? মাথায় রাখবে একটা জিনিস, যে জিনিসটা গণনা করা হয়, জেনারেলি কথা বলার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় যে গণনা করতে হবে, তাহলে সেটাকে বলা হবে কাউন্টেবল। যেটা গণনা করা হবে না বা প্রয়োজন পড়ে না, সেটা আনকাউন্টেবল। স্টারকে গণনা করার প্রয়োজন হয় জ্যোতির্বিদ্যায়, তার জন্য কাউন্টেবল, এবং হেয়ার আনকাউন্টেবল। যদি কখনো তুমি চুলটাকে ছেড়ার পর বলা 5টা চুল পড়ছে, তো কাউন্ট করলা, তাহলে এটা কাউন্টেবল নাউন হতে পারে। সো বাক্যটা দেখে তোমার এক্ষেত্রে বুঝতে হবে কোনটা কাউন্টেবল বা আনকাউন্টেবল। তবে কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে যারা সবসময় আনকাউন্টেবল, এবং এরকম কিছু আনকমন ওয়ার্ড আছে, সেই আনকমন আনকাউন্টেবল নাউনগুলো একটু লিখে রেখে ফেললাম। আমি একবার জাস্ট তোমাকে একটু পড়িয়ে দিই যেন তোমার এই জিনিসগুলো মনে থাকে, এবং এটা নিয়ে একটা এক্সাম্পল আছে। শুধুমাত্র কাউন্টেবল আনকাউন্টেবল জানলেই হবে না, গ্রামেটিক্যাল একটা ব্যাপার থাকে। সেটা হচ্ছে, দেখো, ইনফরমেশন, অ্যাডভাইস, নিউজ, ওয়াটার, মানি, রাইস, ওয়াটার, ফার্নিচার। এর মধ্যে ওয়াটার যে আনকাউন্টেবল নাউন আমরা জানি, রাইস একটা আনকাউন্টেবল নাউন, এটা কিন্তু একটা আনকাউন্টেবল, তুমি গুনে গুনে ভাত খায় না কেউ, আনকাউন্টেবল। মানি, এটা নিয়ে ঝামেলা আছে, মানি কেন আনকাউন্টেবল? আমরা তো টাকা গুনি। মাথায় রাখবো, মানি হচ্ছে মুদ্রা, এটা আনকাউন্টেবল, কিন্তু টাকা, ডলার এটা কাউন্টেবল, এগুলো আমরা গুনি। কিন্তু মুদ্রাকে বলা হয় আনকাউন্টেবল, টাকা, ডলার কাউন্টেবল। ওয়াটার অবশ্যই ফোটা গুনে গুনে খাও না, আনকাউন্টেবল। নিউজটাকে মানুষ কাউন্টেবল হিসেবে বলে, কিন্তু আসলে কাউন্টেবল না, এটা একটা আনকাউন্টেবল। এখানে কিন্তু এস, নিউজ, এটা কোনো প্লুরাল হওয়ার জন্য এস আসছে না, ওর মধ্যে এমনি এস আছে। অ্যাডভাইস, বলে অনেকে যে আমাকে 5টা অ্যাডভাইস দিয়েছে, আমাকে 5টা উপদেশ দিয়েছে, কিন্তু নো, এই অ্যাডভাইস কোনোভাবে কাউন্টেবল না। ইনফরমেশন, ফার্নিচার, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং আনকমন আনকাউন্টেবল নাউন। তো এখন যেটা বলতে যাচ্ছি, মাথায় রাখবা, 3 টা কেন বলেছিলাম, এই জন্য বলেছিলাম। আনকাউন্টেবল নাউন দুইটা নিয়ম মাথায় রাখো, মুখস্থ করো। আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যা বসে না, সংখ্যাবাচক কিছু বসাতে পারবা না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সংখ্যাবাচক বসবে না। এবং আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার। ঠিক আছে, আবার বলি, আনকাউন্টেবল নাউন, আবার বলি, মুখস্থ করো, আনকাউন্টেবল নাউন এর আগে কখনো সংখ্যাবাচক কিছু বসাতে পারবা না। আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার, অর্থাৎ প্লুরাল দেখলে ভুল। সো এটা থেকে মেইনলি প্রশ্ন আসে কি? আসে কারেকশনে ডিরেক্টলি প্রশ্ন আসে, আসে এই যে কাউন্টেবল আনকাউন্টেবল স্পেসিফিক এরকম ধরে ধরে আসে, এবং পার্সোনাল স্পেসে আসে। খুব ইম্পর্টেন্ট, দেখো, ইচ ইনফরমেশন, তুমি বলো এটা ট্রু নাকি ফলস। আমি যদি বলি ইচ ইনফরমেশন ইজ ট্রু, এখন আসলে এই বাক্যটা ভুল। কেন ভুল? কারণ ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন পড়লাম, এবং ইনফরমেশনের আগে আমি সংখ্যাবাচক কিছু বসাতে পারবো না, সো দিস ইজ ফলস। যদি কোথাও বাক্যে থাকে কারেকশনের ক্ষেত্রে একটা অপশনে ইচ ইনফরমেশন ইজ ডট 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 এনিথিং এলস, এই ইচ থাকার কারণে এই বাক্যটা ভুল হয়ে গেছে। আই নিড এ সোপ,
তুমি বলো এই বাক্যটা সঠিক না ভুল। মাথায় রাখবা সোপ একটা আনকাউন্টেবল নাউন, এখানে যদি লেখা নাই সোপ একটা আনকাউন্টেবল নাউন। সোপ যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে এর আগে সংখ্যাবাচক তুমি কিছুই বসাতে পারবা না, তাহলে একটা ভুল বাক্য। আই নিড সোপ বলতে হবে। আর যদি তুমি বলতে হয় এটা আমার একটা সোপ দরকার, আই নিড এ বার অফ সোপ বলতে হবে। এবং আরেকটা ব্যাপার, তুমি সোপস বলতে পারবা না, ভুল, কারণ এটা প্লুরাল হয় না, অলওয়েজ সিঙ্গুলার হয়। তুমি বলতে পারবা না ওয়াটার্স, বলতে পারবা না। আশা করি এটা নিয়ে কোনো কনফিউশনের দরকার নাই। এটা নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এবং ভালো মতো অবশ্যই পড়বে। থ্যাংক ইউ।